রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানিরা হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইরা যাইয়া ওর গাল ফাতার দুইটা জুতা দা বাড়ি মারি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। হাত তুলে বলো ঠিক কিনা। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ফ্রান্সের সব পণ্য কেনা বন্ধ করতে হবে, দূতাবাস নামের সেই প্রহসন উপরে ফেলতে হবে। ফ্রান্সের সব পণ্য কেনা বন্ধ করতে হবে, দূতাবাস নামের সেই প্রহসন উপরে ফেলতে হবে। কারণ আমরা নবীজি সৃষ্টিকুলের মূল, আমরা নবীজি, আমার নবীজি সৃষ্টিকুলের মূল। যার প্রেমেতে জীবন দেব, দেব না ঈমান। ঠিক কিনা। জান আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের মরণ। সেই নবীর আকাশচুম্বী ইজ্জতের উপরে ব্যঙ্গচিত্র যারা করেছে, ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ফেলো। আল্লাহ নবীর বিরুদ্ধে যারা বিসর্জন করবে, এদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবীকে ভালোবাসি, ঠিক আছে? কাকে ভালোবাসি? নবীকে। আপনারা কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেন? কারা কারা মানেন হাত তুলেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم مولانا محمد وعلى آل سيدنا। আর মায়ার সুরে কণ্ঠটা উঁচু করে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ঠিক কিনা বলো। কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিনে, হাবিবি বিনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলাধীন পানিউমদা শাহীদগাহ ময়দানে আজিমুসান পানিউমদা নুরানি সুন্নি সংগঠন ও এলাকাবাসী যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত মুহতি সভার সম্মানিত অধ্যক্ষ হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবলের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, সভাপতি 13 নং পানিউমদা ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান, বারবার একাধিকবার আপনাদের হৃদয়ের মানুষ জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা হাফেজ খাজা মঈনুদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা জাফরান আহমদ সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। বিশেষ করে আমাকে আজকে এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত উপস্থিত করার ব্যাপারে বা উপস্থিত হওয়ার ব্যাপারে সর্বোচ্চ যোগাযোগ যিনি করেছেন আমার বন্ধুবর আল্লামা শাহরিয়াজ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। যে আল্লাহ পাক এই খোলা আকাশের নিচে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি এই রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে শুভে সাদিকের সময় দুনিয়াতে শুভ আগমন করেছে। আমরা এমন একটা বরকতপূর্ণ রাত্র আজকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া খান আবারও করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে পবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সামাজিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে, আমি সবার নাম বলছি কিনা আমি জানি না, তবে সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বিভিন্ন কথা বলে। ওনারা বলে কি, আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ। আপনাদের জীবনে আমার জীবনে কোনোদিন এই কথা কাহারও মুখে শুনি নাই, শুনছেন আপনারা? তোর মানে এগুলো অতিরঞ্জন কথা বলে বলে নিজের দলকে ভারী করে সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করে। এই কথাটা আবার এখন বলে না, তথ্য প্রযুক্তি খুব অ্যালার্ট হয়ে গেছে, তো ওরা আবার রং পাল্টায়, সাপের মতন সলম পাল্টায়। এখন কি বলে জানেন? এখন বলে মিলাদ, আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী থেকে দূরে থাকো। এই কথা জীবনে বলছেন? এগুলো অনর্থক। এই জন্য আমি আজকে স্পষ্ট বলে দিয়ে গেলাম, অনলাইনে যাবে কেসে, সবাই শুনবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। তাহলে আমরা কি কথাগুলো বোঝাতে পারছি? এবার আসেন, মিলাদুন নবী মানি হলো ওয়াক্তুল বিলাদাত, জন্ম সময়কে মিলাদ বলে। ঈদ মানি হলো আনন্দ। আজকে রাত্রটা তো এত আনন্দের, প্রেমিকের জন্য আনন্দের, আর ইবলিসের জন্য সমস্যা। নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন সবাই খুশি, একজন বেজার ছিল, মিস্টার ডেভিল। কে? শয়তান। আর এখন বর্তমানে
মিলাদুন নবীর মাস আসলে এক কিছু লোক বেজার, আমি মনে করি ওরা ওই ইবলিসের খালাতো ভাই। এখন সমাধান কি দিবেন? সমাধান হলো আমরা সুন্নিরা সিরাতুন নবী মানি, যেমন করে আপনারাও মানেন। এখন মিলাদুন নবীতে জশ্নে জুলুস করি, আপনারা করেন না। আপনারা এই জশ্নে জুলুস না করে আগামীকাল ঘরের ভিতরে কাঁথা দিয়া ঘুমায়া থাকেন, আমরা আপনাদেরকে ঘর থেকে বের করে আনতে বাধ্য করব না। আমরা আগামীকাল বাবার টাকা খরচ করে মাথার গাম ফালাইয়া নিজের টাকা খরচ করিয়া রৌদ্রের মধ্যে পইরা জশ্নে জুলুস করমু, আপনাদের আমাদের কপালের গাম আপনারা মোছার দরকার নাই। এর চাইতে সুন্দর কথা কি নবীগঞ্জ বাহ বলে আর আছে? আপনারা ঘুমাই থাকেন, আমরা জুলুস করব। আমরা আপনাদেরকে বাধ্য করি না, আপনারা আমাদেরকে নিষেধ করেন না। খুব মনোযোগ দিবেন কথাগুলো। যারা দাঁড়ায় নিছেন এদেরকে বলতে চাই, আপনারা কি নবীকে ভালোবাসেন? কি কথা বলেন না কেন? ওই দাঁড়ায় দিয়েছেন যারা, আওয়াজ করেন, ভালোবাসেন? তাহলে হাত তোলেন। আপনারা শুধু হাত তুলবেন, শুধু দাঁড়ায় যারা রয়েছে একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আরে আপনারা দিলেন কেন? ওনারা দিবে, বলেন আল্লাহু আকবার। কিরে বাক্কা আওয়াজ দিন, এগুলো নবীর প্রেমিকের আওয়াজ। এখন আপনারা কোন আল্লাহু আকবার, এটা মানে তোমরা সংখ্যা বেশি, আওয়াজ বেশি, এটা স্বাভাবিক। বসো। এবার দাঁড়াইছেন যারা, তারা হাত তোলেন তো, হাত তোলেন। আরে বাবা, আমি তো আপনার পক্ষে। নবীকে ভালোবাসেন তো? এক মিনিটে বসুন। এক মিনিট আমার রসুল টাকা দিয়েছেন, এই দেখতেছেন সব। এক মিনিট বসুন। ঈদগাহটা ভরপুর করে দেন, বাউন্ডারির বাইরে লোক দাঁড়ায় শুনবে, আপনারা দাঁড়ায় থাকতে পারবেন না। এই যে আমার এই কোনাতে দাঁড়িয়ে আছেন, একদম নবীকে ভালোবাসে বসুন। আজকে মিলাদুন নবীর বয়ান হবে, ঠিক কিনা বলা? বসুন বসুন বসুন, দুরূদ শরীফ পড়ুন। কমিটিতে কেউ কথা বলবেন না, এগুলো আমি। মাশাআল্লাহ, এখন কেমন লাগতেছে আপনাদের কাছে? তাহলে যারা বসছে কষ্ট করে একটু আল্লাহু আকবার জোরে করেন আপনারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, মুহাম্মদের দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেব, আপনি ঈদের নামাজ পড়েন কোথায়? এখানে পড়েন। ঈদের জামাত এখানে হয়। চেয়ারম্যান সাহেব বলেছেন, হুজুর আমি এই ময়দানে ঈদের নামাজ পড়ি, তাইলে আমার সহজ হয়ে গেছে ওয়াজটা করা। ও চেয়ারম্যান মহোদয়, জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেব, আপনার কাছে আজকে জানতে চাই, এই ঈদগার ময়দানে অসংখ্য মানুষ এই ঈদের নামাজ আদায় করেছে, আবার এই ময়দানের ভিতরে জানাজার নামাজ জানাজা হয়। এই মসজিদের এই ঈদগার মুক্তাদি যারা ছিল, এরাই আবার ঈদগার ময়দানে লাশ হইয়া মেহরাবের সামনে সোজা হইয়া শুইছে। আবার ঈদগার অন্যান্য মুসল্লিরা ঈদের নামাজ এই মুসল্লিরা তার জানাজার নামাজ পড়েছে। জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেবকে আমি প্রশ্ন করব, ও চেয়ারম্যান সাহেব, আপনাকে অনেক মানুষ ভোট দিয়েছে, আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, ওই ভোটারের মধ্য থেকে অসংখ্য ভোটার কবরে চলে গেছে, এমন ভোটার সমাজে আছে না? না, এই ঈদগার ময়দানে অসংখ্য মানুষ এরা ঈদের নামাজ পড়তো, আবার আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্য থেকে আবার এমনও হতে পারে
আমাদের মধ্য থেকে অনেকেই অন্ধকার কবর দেশে চলে যেতে পারি। যুবকের দল, বড়াই করো না, অহংকার করো না। লা তামশি ফিল আরদে মারাহা, জমিনের ভিতরে অহংকার করে চলাফেরা করো না। ইচ্ছে করলে তোমার প্যান্টটা গিরার নিচে মাটিতে খেসরাইয়া পড়িও না, অন্তত কয়েকটা ওয়াজ বাড়িতে নিয়ে যাও। এই গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। এইভাবে তোমরা দৈনিক গুনাহগুলা করতে পারো না রে যুবক। যুবক বন্ধু বান্ধবরা দেখাইবার জন্য নিজের লঙ্গিটা মাটির সঙ্গে খেসরাইয়া চলো না। এই জন্য আমি বলি অহংকার করে চলো না। যেইভাবে অহংকার আসে এইভাবে অহংকার করো না। আমি বিশ্বাস করে অনেক দোকানদার আজকে ব্যবসা বন্ধ করে দিয়েছে, অনেক ব্যবসায়ীরা মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে। এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় ওই ব্যবসায়ীদের ব্যবসায়ী বরকত হইতে পারে কি পারে না? পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই পানি উমদা নুরানি সুন্নি সংগঠনে জানায় আসছো গো। এমন হতে পারে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ হইতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো পারে কি পারে না? এই জন্য যুবক এই মিলাদুন নবী নিয়ে বয়ান করতে বলেছেন। এই জন্য ভূমিকায় কিছু মিলাদুন নবীর সংজ্ঞায় কথা বলেছি। ও যুবকের দল, আমার নবী যদি না আসতো কিছুই আসতো না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, এই উম্মতের দল, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসবে। যারা আমি নবীরে ভালোবাসবে এরা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, শানে রিসালাতের সম্মেলন চলছে, বেশি লম্বা করব না। বয়ানের কথা ছিল 9টায় শেষ করে দিব। দিনের বেলা লাকসাম গেলাম, লাকসাম কুমিল্লা থেকে আরো 1 ঘন্টা লাগে। ওখান থেকে 4টা 20 মিনিটে গাড়ি ছাড়লাম। এরপরে ডাইরেক্ট এসে স্টেজের ভিতরে উঠলাম। সেখানে অসংখ্য মানুষের সমাগম ছিল। এখানে মাহফিল আছে, এই জন্য মাত্র 9 মিনিট আলোচনা করেছি। এই জন্য বেশিক্ষণ সময় না দিয়ে এখানে আমি এসেছি। আবার আজকে আমার বাড়িতে কিন্তু 12 শরীফের অনুষ্ঠান, অসংখ্য বাস এসে বাড়িতে ভরপুর। এরপরও আমি করোনার কারণে অনেক মাহফিল বন্ধ, আমি মনে করেছিলাম মাহফিলটা বন্ধ হয়ে যাবে। এরপরে গণ্যমান্য ব্যক্তিদের একান্ত ভালোবাসায় স্বাস্থ্যবিধি মেনটেন করে আজকের মাহফিল যেইভাবে হোক অনুমোদন পেয়েছে হঠাৎ করে। এই জন্য আমার একটু হজবরল হয়ে গেছে সময়ের উপরে। এরপর আমি ভূমিকায় 1/2 ঘন্টা 40 মিনিট সময় লম্বা না করে শুরু থেকে আমি বয়ানে ঢুকে গেলাম। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ইবাদত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে খুন খারাপি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে ধর্ষণ করার জন্য পাঠাই নাই, আমাদেরকে গুম করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? এই কথাটা আপনার বোঝাই লাগবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা উম্মতকে প্রথম একটা কথা বলতো, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে মানুষ ছিল কি ছিল না? আবার আমরা এবং আমার নবী দুনিয়াতে আসার আগে অন্যান্য নবীরা মনে জিন ছিল কি ছিল না? তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। খুব মনোযোগ, আমি আল্লাহর গোলামি করার জন্য। এরপরে
গোলামি করবেন কিভাবে? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রাসূল পড়ি। তাহলে নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কি না? খুব মনোযোগ দিতে হবে কথাগুলো। নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। কোন সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না আমার নবীর মহব্বত ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নবীকে যারা মহব্বত করবে এরাই মিলাদুন নবী পালন করবে, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর আমি যে মিলাদুন নবী পালন করি না, আমি কি নবীকে মহব্বত করি না? হ্যাঁ ভাই করো। যদি তুমি নবীর মিলাদুন নবীর বিরোধিতা না করো, যদি বিরোধিতা করো তাইলে তোমার ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে মিলাদুন নবী পালন করলে নাকি বেদাত হয়ে যায়। আমি তাহিরি পানি উন্দা বলে দিয়ে যাই, মিলাদুন নবী পালন করা বেদাত নয়, মিলাদুন নবী পালন করা হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কয়, আমি বলি না, আল্লাহ কোরআনে কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি, আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় আর ফজল পায়, ফজল মানে এখানে দুইটা বিষয় পাওয়া গেছে। অনুগ্রহ মানে হলো কোরআন, অনুগ্রহ মানে হলো ইসলাম, আর রহমত মানে আর কেউ না, রহমত মানে হলো আমার দয়াল নবী। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইলে সব ডাইরেক্ট আল্লাহ কোরআনে আমার নবীকে রহমত বলেছেন, আর আল্লাহ বলেছেন রহমত পেলে আনন্দ করো। এখন অনেক মানুষ বলবে ঠিক আছে আনন্দ করেন, ঈদে মিলাদুন নবী পাইলেন কই? ঈদ মানে খুশি, আমরা তো জানি। অনেকে এইভাবে বলবে আপনাকে, ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? আমার একটা স্বপ্ন আছে, যদি মিলাদুন নবী নিয়ে কেউ একটু বহসে বসতো, ওইলে আমার বুঝাইয়া নিত, নাইলে ওরা বুঝা আসতো। সুন্দর ভাই সালা না? হয়তো আমারে বুঝাইয়া নিবে, আর না হয় বুঝে আসবে। আসে না। আমরা আজকেও লাকসামে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে আইলাম, আসবে না। কারণ সুন্নিরা দালালিতে ব্যস্ত না, সুন্নিরা দলিলে ব্যস্ত। সুন্নিরা দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে, ঠিক কি না বলো? আমার নবীর শুভ আগমনে যারা খুশি হইতে পারে নাই, এদের মতন কপাল পোড়া আর কেউ নাই, ঠিক না বাজান? আচ্ছা আসেন আর একটু সামনে যাই। অনেকে বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যেই হুজুর এই কথা বলল, আপনি কোন না দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই? কোন একটু কন্যা কন্যা আমার কইতারেন না দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই? কন্যা দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই? ঈদ নাই এমন না, কোন দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই? দুই ঈদ ছাড়া কোনো ঈদ? কোন 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 ঈদ? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আচ্ছা, সুন্দর প্রশ্ন কিন্তু, আর এটাই সঠিক নাকি? এখন যে হাদিস শরীফের ভিতরে জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, আরাফার দিনকেও ঈদ বলা হয়েছে। এখন ওই ঈদগুলো আমরা তো আছি, তারা কারা? তো জুমার দিন, কালকে কিন্তু জুমার দিন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হলো
মিসকিনদের জন্য হজের দিন, সারা জীবন এটা শুনছেন না, জুমা গরিবের জন্য হজের দিন। তাহলে গরিবের মনে, মানুষের মনে একটা আনন্দ আছে না? হাদিস শরীফে এই জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো যারা শুধুমাত্র দুই ঈদের সাফাই গায়, এটার মধ্যে একটা সার্থকতা আছে। জুম্মার দিনকে ঈদ বললে তো আর সামরাটাই তো না। আসবো, রাগ করেন না, এইগুলো হাদিস। আমল যে করতেছেন, নামাজ যে পড়তেছেন, এত ইবাদত করতেছেন, একটা ইবাদত এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে আজ পর্যন্ত কি বলতে পারছেন? এইগুলো হলো মৌলিক আকীদার বিষয়। এইগুলো যদি যার অন্তরে শতভাগ দৃঢ়স্থাপন থাকবে, সে তত বেশি আখিরাতে নাজাত পাবে। এখন ঈদুল আজহাও আসতো না, ঈদুল ফিতরও আসতো না, ঈদুল জুমাও আসতো না, ঈদুল আরাফাও আসতো না, যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিল্লা না, যার জন্য খোদার খোদাইত্ব আমাদের কাছে জাহিল। আর যেই রাসূল আসার কারণে সব কিছু পেয়েছি, সেই নবীর আগমনে যদি আমরা খুশি হতে না পারি, তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ নাই। অনেকে বলবেন, হুজুর কি এদেরকে কিছু বলার, আমি নাম নিছি কারো নাম নিছি? মিলাদুন্নবী করি আমরা, মিলাদুন্নবী মানে না তারা। মিলাদুন্নবী মানি আমরা, মিলাদুন্নবী মানে না তারা। কারা? শেষ, তারা বই। এবার খুঁজে দেখো কারা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র জাহানের রহমত হিসেবে। তা আমার নবী কি রহমত না গজব? তো রহমত পেলে আনন্দের কথা বলেছেন কে? এবার আসেন, অনেকে বলে মিলাদুন নবী পালন করা বেদাত, জুলুস করা বেদাত। আমি বলবো, এই মিলাদুন নবী আমি তাহিরি আবিষ্কার করি নাই। হুজুর নামটা মাওলানা কাউসার আহমদ সাহেব এই মিলাদুন নবী আবিষ্কার করে নাই। আল্লামা শাহরিয়া সৈয়দ শাহরিয়া সাহেব মিলাদুন নবী আবিষ্কার করে নাই। মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। যদি বলো কোথায় থেকে, কোরআন কিতাব নিয়ে বসো, আমি দেখাই দিব। শুধুমাত্র তাই নয়, ফেরেশতারা পর্যন্ত মিলাদুন নবী পালন করেছেন। নবীগণ, প্রত্যেকটা নবীগণ মিলাদুন নবী পালন করেছেন। জান্নাতের হুরগণ মিলাদুন নবী পালন করেছেন। জান্নাতের অসংখ্য মহিলারা মিলাদুন নবী পালন করেছেন। এরপরে শেষ পর্যন্ত আমরা এখন মিলাদুন নবী পালন করি। এই একটু প্রমাণ যদি চান, আসেন একটু সামনে যাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে পাঠাইছো উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কেউ আমাকে মানে, কেউ আমাকে মানে না, আমি কি করব? আল্লাহ বলেন, নূহ রে, তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক কে? তো একটা কথা মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলগণ যাদেরকে বদদুয়া দিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের জন্য দোয়া করছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। মা বাবা, কবির মনোযোগ, মা বাবা যাদের জন্য দোয়া করছে এদের জীবন উন্নত হয়ে গেছে। মা বাবা যেই সন্তানের প্রতি, কুসন্তানের প্রতি বদদুয়া দিছে, এদের জীবন ধ্বংস হয়ে গেছে। ঠিক এভাবে উস্তাদ যেই ছাত্রকে আশীর্বাদ করছে, দোয়া করছে, এই ছাত্র অনেক ডেভেলপ হয়ে গেছে। আর উস্তাদ যেই ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করে, উস্তাদ তাদেরকে বদদুয়া দিলে ওই ছাত্রের জীবন, ভালো ছাত্র দেখা গেছে, শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী শুরু হয়ে গেছে, মানে নবীর নাম লেখাতে নৌকা চলছে, নৌকার যাত্রীগুলো এখন আনন্দ। এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। এরা মনে করে মিলাদুন নবী মানে হলো জিলাপি আর মিষ্টি। কথা বলেন কেন? এরা মনে করে মিলাদুন নবী মানে বুঝি দুরূদ আর সালাম। আরে মিলাদুন নবী যে কত বড় হাকিকতের রহস্য, এইগুলা নবীর প্রেম সাগরে ডুব না দিলে বোঝা যাবে না। কথা বলেন না ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গোসল গাইলে কি খারাপ লাগে আপনাদের চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি পানিউন্দাবাসী আরো শুনবানি এ বাহুবলবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ওই জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হুজুর জানবে হুজুর চিনবে আমার শাহরিয়াজ ভাই চিনবেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ঠিক কি না বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে মুজাসসাম বলো রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মনে হয় কষ্ট হইতাছে মাঝে মাঝে নবীর শান গাইলে ঈমান বাড়ে কি বাড়ে না এই বাগে আমার নবী চিনে তার মানে হলো নবীর নূর দেখা বাগের মধ্যে আনন্দ লাগছে মানে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নূরে নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আয়াতুন নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম পবিত্র ঈদে মিলাদুন নবী শুধুমাত্র তাই নয় মা আমেনা বলেন আমার স্বামীর জন্য সব পাগল আমি একটু মনে মনে ভাবলাম মনোযোগ এদিকে এদিকে আমার স্বামীর জন্য কেন সবাই পাগল ছিল রাতের বেলা স্বামীর নয়ন বইরা দেখবো ঘরের ভিতরে ঢুকছে অন্ধকার কিন্তু অন্ধকার নাই আলো মা আমেনা বলেন আমি দেখলাম চাঁদের আলো নাই সূর্যের আলো নাই অন্য কোন আলোর বিকল্প ব্যবস্থা নাই কিন্তু আমি তাকায়া দেখলাম যে আলোটা আসতেছে এটা আমার স্বামীর কপাল মোবারক দিকে আসতেছে একেবারে নূরে ঝলমল করে মা মেনাকে এত সুন্দর আমি আর থাকতে পারি নাই আমার স্বামীর আমি জড়াইয়া ধরলাম আর স্বামীর কপালের মধ্যে নূর মুবারকের বরাবর একটা চুমা দিলাম হঠাৎ করে দেখলাম নোটটা যেন কোথায় চলে গেল রাতের বেলায় ভালোবাসা বিনিময় করে আমি ঘুমাইলাম ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আমার আয়েশা কইতেছে আমেনা তুমি তো চুমা দিলা না আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে এবার মা আমেনা কয় আমি খুশি এটার নাম ঈদে মিলাদুন নবী মিলাদুন নবীর মানেটাই বুঝে না যুগে যুগে নবীর পাইয়া সবাই খুশি ওই মা আমেনা বলেন আমি দেখলাম আমি সংবাদ পাইয়া দিন গণলাম একদিন রাতের বেলা আমি দেখি এই আজকে রাত্রটা এই রাত্র গিয়া শেষ রাইতে আমি দেখলাম আমার ডান পাশে একটা মহিলা বাম পাশে একটা মহিলা সামনে একটা পিছনে আর একটা মহিলা চারজন দাঁড়ায় রইল আমি জিগাইলাম কেডা গো
তারা কই আমি কইলাম জান্নাতি মহিলা। কেন এসেছেন? কই এসেছি একটা মাত্র কারণে, কারণ আমার আল্লাহ পাঠাইছেন কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, আমাদেরকে জান্নাতি হাতে ওই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারককে রিসিভ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমরা নবীর পাগল কিনা বলেন? খুব সাবধান। মা আমেনা কয় আপনারা চারজনকে তো চিনছি, কিন্তু আপনাদের সঙ্গে এরা কারা? ওই চারটা জান্নাতি মহিলা কয় আমেনা এরা অন্য কেউ না, এরা হলো জান্নাতি হুরের বাহিনী। এরা হইল হুর। এরা কি? হুর আসছে নবীর শুভ আগমনে। জান্নাতি চারটা মহিলা আসছে নবীর শুভ আগমনে। এর মানে হলো ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। এ যুবকের দল, মা আমেনা বলেন আমি দেখলাম ওই সুবে সাদিকের টাইমে আমার নাবি মোড়ের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাতি রাআতহা কাসুরুশ শাম। আমি দেখলাম ওই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হইয়া গেছে। একটু পরে আমি আমার সামনে তাকাইলাম, সামনে যেই মাত্র তাকাইলাম, সামনে তাকাইয়া দেখতেছি সদ্যজাত একটা নূরের পুতুল। কেন তাহিরি নবী নবী করে? কেন ফানি উমদার মানুষ নবী নবী করে? আমার নবী জীবনে কতবার কষ্ট পাইছে, এরপর নিজের জন্য নবী কাঁদে নাই। আমার নবীর তাইফের জমিনে পাথর মাইরা রক্তাক্ত বানাইছি, এরপর নবী নিজের জন্য কাঁদে নাই। উহুদের জমিনে নবীরে দন্ত মোবারক ভাঙ্গা ফেলাইছে, এরপর নবী নিজের জন্য কাঁদে নাই। আমার নবীরে মক্কা থেকে মদিনায় পর্যন্ত পাঠাইছে, এরপর নবী নিজের জন্য কাঁদে নাই। মা আমেনা বলেন আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল নাকটারে কপালটারে জমিনে লাগাইয়া উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি একটু ধরতে গেলাম সন্তানটারে। এ বাবা, আমাদের দেশে দুইটা পদ্ধতিতে সন্তান হয়, একটা হলো নরমাল, আরেকটা হলো সিজার। যেই প্রক্রিয়াতে সন্তান হোক না কেন, দেখবেন সন্তানটা পেট থেকে কেটে বের করে, অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা রক্ত মাখা শরীরটা লইয়াই মায়ের বুকে দিয়া দেয়। দাইমা সন্তানটারে কোলে নিয়ে ভালো করে পরিষ্কার করে না হয়। আবার সিজারে যারা হয় এদের কেউ দেখবেন তুলা দিয়া মুড়াইয়া অথবা এমনি নিয়ে মায়ের বুকের মধ্যে রেখে দেয়। কেন জানেননি? কারণ মা বলে সেটা হলো মায়ের বাসার কথা, আমার কথা না। কারণ আমার জীবনটা দিয়া দিলেও মায়ের প্রসবের সময় ব্যথার কষ্ট আমি বুঝবো না, আমার বোঝার ক্ষমতা সেটা নাই। কোনো মাকে জিজ্ঞাসা কইরো বাচ্চা হওয়ার পরে তোমার কোলের ভিতরে যখন সন্তানটা দেয় তোমার অনুভূতি কি? এবার মা ডাক দিয়া বলবে খোদার কসম করে বলি হাজার হাজার পাহাড় পরিমাণ কষ্ট আমার সন্তানটার বুকের মধ্যে নিয়ে আমি সেকেন্ডের ভিতরে এই প্রসব বেদনা আমি ভুলে যাই। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য মা আমেনা যিনি রাহমাতুল লিল আলামিনের মা, তিনি সন্তানটারে ধরার জন্য গেলেন। জান্নাতি মহিলাগুলো ডাক দিয়ে বলেন মা এই মুহূর্তে দুনিয়ার হাতে সন্তানটাকে ধরা যাবে না। এবার মা আমেনা বলেন যেহেতু আমার সন্তান আমার মাঝে আশা কুদরতি, আবার দুনিয়াতে আশাও কুদরতি। দুনিয়ার সন্তান যেমনি আসে আমার সন্তান এমনিতে আসে না, যেমনি পেটে যায় আমার সন্তান এমনি যায় না। ও পৃথিবীর মানুষ, আমি যখন দেখলাম আমার সন্তানটা উপরে নিয়ে গেল, হঠাৎ করে দেখলাম আমার সন্তানটা আবার আমার দোলনার মধ্যে ফিরাইয়া দিল। খোদার কসম করে বলি আমার সন্তানটার গায়ের ভিতরে দেখলাম জান্নাতি জামা দেখা যায়। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, জান্নাতি জামাই শুধু দেখা যায় না। মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানের ওই চোখের গোড়ার ভিতরে অনেকগুলা সুরমা লাগানো আমার সন্তান। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারো মতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসছে খতনা অবস্থায়। আবার নবীর
লজ্জাস্থান কেউ দেখে নাই। এটার নামই হলো রাহমাতুল লিল আলামিন, যার জিম্মাদারিত্ব আমার আল্লাহ স্পেশাল নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই নবী যখন দুনিয়াতে আসছে, কাবা গোটা হেলান দিয়ে গেছে, গাছগুলা নবীর দিকে ঝুঁকে গেছে। নবী যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আর নবী যখন রাস্তা দিয়া যায়, তখন দেখবেন পাথরের কোণার মধ্যে পা কদম মোবারক করলে ওই পাথরটা তোলার চাইতে এই বেচারা বসো। আমার নবী যখন পাথরের মধ্যে কদম মোবারক রাখতেন, ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবীজি দেখেন নবীর শান। মুসা নবী তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা জুতা নিয়ে ওঠা যাবে না। আর আমার নবী আর সাজিমের মধ্যে যায় জুতা মোবারক খুলতে চাই, আমার আল্লাহ বলে বন্ধু জুতা মোবারক খোলা যাবে না। আর আল্লাহু আকবার। এমন সম্মান, এমন ইজ্জতওয়ালা নবী, যেই নবীর উপরে ধর্ম হলো, এক কিতাব হলো আল কোরআন, যেই নবীর উসিলায় ধর্ম পাইলাম ইসলাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কি জানেননি? ইসলাম শিক্ষা দেয় মন্দির ভেঙে মসজিদ করা যাবে না। ঠিক কিনা বলেন? ইসলাম আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা একই ঘাটের পানি খায়, একই বাজারে বাজার করে, কেউ কাউকে আঘাত করার দুরুস্ত নাই, কেউ কাউকে চাপিয়ে দেওয়া দুরুস্ত নাই, কাউকে জোর করে ধর্মান্তরিত করার দুরুস্ত নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেখানে আমার নবী নারীদেরকে মর্যাদার আসন দিয়েছেন, যেখানে আমার নবী সব ধর্মের মানুষগুলোকে সম অধিকার, এমন ভাবে মানবিক অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি ফ্রান্সের দিকে তাকায়, ওই ফ্রান্সের ভিতরে আমার নবীর ব্যঙ্গচিত্র করে তারা কার্টুন বানাইয়া প্রদর্শন করেছে। এটা আমরা মুসলমান যারা, এরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। নারাই তাকবীর, নারাই রিসালাত, নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারাই তাকবীর। তুহিন কণ্ঠে বলতে চাই, ফ্রান্সের প্রধানমন্ত্রী দুই গেল জুতা মারো তালে তালে। সাবধান বলে দিলাম, আমার নবী আমাদের জান, আমার নবী আমাদের ঈমান, আমাদের নবী আমাদের মরণ। সেই নবীর আকাশচুম্বী ইজ্জতের উপরে ব্যঙ্গচিত্র যারা করেছে, ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ফেলো। আল্লাহ নবীর বিরুদ্ধে যারা বিসৎকার করবে, এদেরকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার গণ বলবেন। নূর নবীর শত্রুরা কি বলবেন? নূর নবীর শত্রুরা। এখন যদি আপনি বলেন হুজুর ফ্রান্সে কি করলো, এইগুলো নিয়ে বাংলাদেশে প্রতিবাদের কি দরকার? আমি বিশ্বাস করি আমার হুঙ্কার হয়তো ফ্রান্সের প্রধানমন্ত্রী শুনবে না, কিন্তু আমরা যে নবীর পক্ষে ঘাম জড়িয়ে প্রতিবাদ করছি, আমার নবী দেখার ক্ষমতা আছে না না? দুই হাত করে বলা আছে না নাই? প্রতিবাদ করো। রাসূলের জন্য যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলো? এটাই ফাইনাল কথা। যাদের সামনে এই কথাগুলো বললে বলবে হুজুর বাংলাদেশের এই অস্থির পরিবেশ কেন সৃষ্টি করছেন? নো, 95% মুসলমানদের দেশে আমার হার্ট, আমার সুইট হার্ট, আমার হৃদয়, আমার জীবনকে কটূক্তি করে কথা বলবে। আমি পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে আমি ছাড়তে পারবো না।
কি বলেছিলাম? যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য কেঁদেছেন। আমি মনে হয় বেশি বলে ফেলতেছি। 3 মিনিট আমাকে অন্য একটা সময় দিতে দিব কমিটিদের অনুরোধে। আমি এদিকে যাইলাম, নইলে আমি চাই আজকে আমরা সবাই মিলে একটু দোয়া কইরা যাবো। রাজি নি? রাজি নি? দোয়া না কইরা কে কে যাইবেন গা হাত তোলেন। আচ্ছা, তাইলে মোটামুটি সবাই দোয়া কইরা যাবেন। তাইলে আমি 3 মিনিটে নগদ না বাকি ইতই তো না একটা কো বাকি নগদ লাগতো না। চেয়ারম্যান যেখানে আছে নগদ আবার কি সব দিয়ে দিবে? এটা কি সাধারণ কথা নাকি? একটা লোক করে, এই ছেলে, এই ও তুমি বিক্রি করতেছ, এই তাতে কিছু কিনে নাও আপনারা সবাই। একটা লোক কোন হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি এই কথা কয় না, আগামী বছর এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের জন্য আমি 12ই রবিউল আউয়ালের মহব্বতে, শুনেন, টাকা হইলেই চলে না, দান করতে মন লাগে। আর ধন করলে আল্লাহ, দান করলে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেয়। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। এই উঠবেন না, এদিকে তাকান। একটা লোক বলেন, হুজুর আমি এই মাহফিলে আগামী বছরে 1 বছর পরে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি 12ই রবিউল আউয়ালের মহব্বতে 12,000 টাকা দিব। একজন, এই টাকাটা শুধু একজন দিবেন। কে সেই ব্যক্তি? শুধু একজন। বাবা এটা পরে 12,000। একটা লোক বলেন, শুধু একটা লোক, একজন লোক বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ 12,000 টাকা দিব। শুধু একজন বলেন। এই কি মাজিদুল্লাহ মেম্বার সাহেব? মাজিদুল্লাহ, বাজিদুল্লাহ, বাজিদুল্লাহ মেম্বার সাহেব। উনি নোয়াগাঁও না? নোয়াগাঁও মেম্বার সাহেব দিবেন 12,000 টাকা। এই যে এই লোকটি, হ্যাঁ রে, কি জবাব দিব রে? হ্যাঁ যাও, অসুবিধা কিছু দিয়া যাও। দিবেন মেম্বার সাহেব দিবেন 12,000 টাকা। মারহাবা, জোরে বলেন মারহাবা, মারহাবা। আল্লাহ আপনি মেম্বার সাহেবের দানকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আপনি ওনার মাতৃকুল পিতৃকুল সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওনার শরীরটাকে সুস্থ বানিয়ে দেন। আমিন কোন রেখে দিলাম। আর একজন লোক বলবেন, হুজুর আমার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে, এই 10 জন সাহাবীর মহব্বতে আমি দিব 10,000 টাকা। শুধু একজন দিবেন। শুনেন, এই মিলাদুন নবীর রাত্রে এতগুলো মানুষের সামনে টাকা দিয়া দোয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। দেন 10,000 টাকা। 1 বছর পরে আল্লাহ আপনাকে 1 বছরের ভিতরে অনেক পরিবর্তন করে দিতে পারে। কে দিবেন? আমি খুব অনেক দূর থেকে আসছি, খুব পরিশ্রান্ত। একটা লোক বলেন, হুজুর আমি দিব 10,000 টাকা। কে? একজন দিবেন, মেম্বার সাহেবের মতন, বাজিদ মেম্বারের মতন। একটা নবীর পাগল। কে সেই ব্যক্তি? ভাগ্যবান ব্যক্তি, আমি দোয়া করব তার জন্য। দেন। শুধু একজন 10,000। মাশাআল্লাহ, কতগুলো মানুষ। একটা লোক দেন 10,000। আরে বাবা, শরীরে অনেক পার্স আছে, দান করেন, এই পার্স ভালো থাকবে। একটা পার্স নষ্ট হইলেই তো লক্ষ লক্ষ টাকা দান দিব। দেন। টাকা কবর নিয়ে যেতে পারতাম না বাবা। কে কেউ আছে নাকি? একজন দেন 10,000। এই 1000 লোক টাকায় আপনার জন্য দোয়া করবে, সবাই দোয়া করবে আপনার জন্য। কে সেই ব্যক্তি? 10,000। এই ঈদগার মাহফিল, আহারে দেন। কত মুসল্লি চলে গেছে, কত বাবা ঈদগাহ নামাজ পড়তো চলে গেছে। আপনি সন্তান হয়ে বাবার জন্য দিয়ে দেন 10,000 টাকা। আপনি কালকে মারা গেলে টাকা ব্যাংকেই থাকবে, সাথে যাবে না। কে দিবেন? 10। একজন দেন 10,000। একজন নাই, রেখে দিলাম। মনে হয় বেশি চেয়ে ফেলছি। একজন দেন, হুজুর আমি 5,000 টাকা দিব। আমার ভাই সাংবাদিক এম এ আজাদ সাহেব দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ হায়াতে বরকত দান করে দেন। ওনার মাতৃকুল পিতৃকুল সবার জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে বলি আমিন। একজন পেলাম 5, আর একজন দেন 5। এই এলাকার একজন দেন 5,000। আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না, আমি এগুলো পারি না। কিভাবে যেন বলতে হয় এত গুছাই বলতে পারি না। আমি কিছু ওয়াজ করতে পারি, শান টান গাইতে পারি।
একটু দেন। আর 5,000 টাকা একজন দিয়ে দেন। কে ভাগ্যবান ব্যক্তি? তাহলে আমার পাক পান্ডাতের মহব্বতে কে দিবেন 5,000? আছে কেউ? কই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চা বাগানে, বৃন্দাবন চা বাগানের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মোহাম্মদ তুহিন সাহেব, উনি দিবেন। নুরুল হক তুহিন সাহেব দিবেন 5,000 টাকা। মারহাবা, এ জোরে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, আমিন। অনেকের ছেলে বিদেশ আছে, ছেলের মাধ্যমে আপনি টাকাটা সংগ্রহ করে দিবেন। ছেলের পক্ষ থেকে কোনো অভিভাবক থাকলে আপনি বলুন, তাকে আল্লাহ বিপদ থেকে হেফাজত রাখবে। আর কে দিবেন 5,000? আর কেউ আছেন 5? কে আমাদের শেখ ফরহাদ সাদুদ্দিন ভাই? মাশাআল্লাহ, ফুলতলি। হ্যাঁ, শেখ ফরহাদ সাদুদ্দিন ভাই দিবেন 5,000 টাকা। বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আপনি আমার ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ শেখ ফরহাদ সাদুদ্দিন ভাইয়ের হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ সুন্নতের অতন্ত্র প্রহরী, সারা বিশ্বে সুন্নতের খেদমত গার হিসেবে আপনি কবুল করেছেন, বরকত দেন, আমিন কন। কয়জন পাইলাম? 3 জন। আর 2 জন পাবো, 2 জন 5,000 করে। দেখছেন, ওয়াজ শুনতে সবাই রাজি, কিন্তু টাকা দেওয়ার জন্য কেউ রাজি না। এই জন্য আমি এটা ধরতে রাজি না, কারণ ওয়াজ শোনার সময় খুব মনোযোগ। টাকা চাইলে মানুষ ভাঙ্গা চলে যায়। 3,000 কে দিবেন?